একটা খুব ভালো জিনিস আমি লক্ষ্য করছি, গুণ বলা যেতে পারে। ওর যখনই টয়লেট পাচ্ছে বা পটি পাচ্ছে, ও হয়তো খাটে বসে আছে বা সোফাতে বসে আছে, ও কিন্তু সেখান থেকে নেমে পড়ছে, দিয়ে মাটিতে গিয়ে করছে। টয়লেট সিটেও মাঝে মাঝে করে। এবার এই গুণটা তৈরি হওয়ার পেছনে একটা ছোট্ট গল্প আছে, সেটা তোমাদের সাথে শেয়ার করছি। প্রথম ও যখন বিছানাতে টয়লেট করে দিত, পটিটা সেভাবে বিছানাতে করতো না, ওটা পটি সিটে বা ডাইপারেই করতো। তো যখন টয়লেট করে দিত, আমি একটা ছোট্ট জিনিস করতাম, সেটা হচ্ছে ও হয়তো টয়লেটটা করলো, আমি মুখটা খুব স্যাড করতাম। বাবা, তুমি যেখানে টয়লেটটা করলে এটাকে ঠিক করলে, দেখো বিছানাটা কেমন ভিজে গেল, আমরা এবার কেমন করে এখানে শোবো। দিয়ে ওর হাতটা ওখানে দিতাম, ও ভিজে হয়েছে ব্যাপারটাও বুঝতে পারতো। দিয়ে ও আমার দিকে তাকাতো, আমিও খুব স্যাড হয়ে যেতাম যে এটা কী করা যেতে পারে, তুমি এখানে টয়লেট করে দিলে, এবার তোমরা এখানে শুতে পারবো না, তোমার তো এটা ঠিক হয়নি। এবার তাকে সলিউশনে দিতাম যে তোমার তাহলে ওখানে গিয়ে করা উচিত ছিল, মাটিটার দিকে দেখাতাম বা টয়লেট সিটে দেখাতাম যে তোমার তো ওখানে গিয়ে করা উচিত ছিল বাবা, তুমি খাটে কেন করলে, খাটে করাটা তোমার উচিত হয়নি। এইখানে আমি প্রায় 1-2 মাস প্র্যাকটিস করে গেছি। এর ফলে আমি এখন একটা বলতে গেলে এর ফলটা আমি এখন পাচ্ছি। এখন ও যখনই টয়লেট পাচ্ছে, ও কিন্তু নেমে পড়ছে। ইভেন ও যদি ঘুম থেকে ওঠে, তখনও ঘুম থেকে ওঠার পরই ও একটু বসে থাকছে, একটু এধার ওধার তাকাচ্ছে, এ খাট থেকে ঠিক নেমে পড়ছে, দিয়ে মাটি থেকে টয়লেটটা করছে। যাই হোক, আমি তো খুবই খুশি। এর থেকে আমি একটা শিক্ষা পেয়েছি, যেটা বাচ্চাদেরকে দিয়ে আমরা যদি কিছু করাতে চাই, ওদেরকে কিন্তু খুব ভালোভাবে স্পষ্ট ভাষায় বলতে হবে, তোমার এইটা করাটা ভুল হয়েছে, তোমাকে এইটা করতে হতো। তাহলে ওরা কিন্তু জিনিসটা বুঝে যাবে। চেঁচামেচি করে কোনো লাভ নেই, কারণ চেঁচামেচি করলে ওদের ব্রেনের যেই অংশটুকু ওদেরকে ডিসিশন নিতে সাহায্য করে, সেইটা কিন্তু একদম ইনঅ্যাক্টিভ হয়ে যায়। চেঁচামেচি করলে ওরা থতমত হয়ে যায়, বুঝতেও পারে না কী বলতে চাইছে, কী চাইছে আসলে, আরে কেনা কে চাতে হোক। তো বাচ্চাদেরকে কিছু শেখানোর আগে আমাদেরকে একটা জিনিস শিখতে হবে, আমাদেরকে প্রচুর ধৈর্য ধরে খুব ভালোভাবে বললে আশা করছি ওরা শুনবে।